এই মুহূর্তে জনগর্জন সভা ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের সেই জনগর্জন সভা নামকরণ হয়েছে বঞ্চনার প্রতিবাদে। আজকে এই জনগর্জন সভা তৃণমূলের এবং লোকসভা নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ আজকে ব্রিগেড। আর আজকে এই ব্রিগেডে মানুষ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ভিড় যেমন জলপথে তেমনি সড়কপথে তেমনি রেলপথে বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আজ এখনো আসছেন। বিশেষ করে এই শহরের কলকাতা শহরের আশপাশের যে জায়গাগুলো সেই জায়গাগুলো থেকে এখনো রওনাই দেননি বহু তৃণমূল কংগ্রেস কর্মী। ব্রিগেড এখনই ভরে উঠেছে। আমাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম প্রতিনিধি সোমরাজের সঙ্গে। আর সন্দেশখালী, যে সন্দেশখালী গত কয়েকদিন আগে পর্যন্ত বিক্ষোভে, মহিলাদের বিক্ষোভ, লাঠি ঝাঁটা হাতে বিক্ষোভ, সেই সমস্ত বিক্ষোভ যখন থেমে গেছে তখন সন্দেশখালী থেকেও ধামাখালির দিকে অর্থাৎ ব্রিগেডের পথে প্রচুর মানুষ। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, এর আগে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন জনসংযোগ করেন, কলকাতার পথে মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই দিনও সন্দেশখালীর একাংশের মহিলা তারা এসেছিলেন, তাদের হাতে ছিল প্ল্যাকার্ড। আজও কি সেই রকম ভিড় হবে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখবো, গত 2 মাস ধরে সন্দেশখালী উত্তপ্ত। বিভিন্ন সময় দেখা গেছে যে একাধিক দ্বীপে মহিলারা তারা বিভিন্ন রকমভাবে বিক্ষোভ দেখিয়েছেন, শুধুমাত্র স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদের উপরে ক্ষোভ দেখিয়ে। বলে একের পর এক নেতা গ্রেপ্তার হয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে আজকের যে জনগর্জন যে সভা ব্রিগেডের, সেইভাবে কিন্তু যে সন্দেশখালী মূল দ্বীপ, যেখান থেকেই সব থেকে বেশি গর্জে উঠেছিল এলাকার মানুষজন, সেই দ্বীপে কিন্তু তেমন কোনো সাড়া মিলল না। অর্থাৎ তারা কিন্তু ব্রিগেডমুখী তেমন ভাবে দেখা যায়নি। অন্যদিকে কিন্তু আতাপুর, মণিপুর বা কোড়াকাটি এই সমস্ত যে সমস্ত আরো প্রত্যন্ত এলাকা, দ্বীপ এলাকা রয়েছে, সেদিক থেকে প্রচুর মানুষ কিন্তু ব্রিগেডমুখী, অর্থাৎ বিভিন্ন নদী পেরিয়ে সন্দেশখালী, সেখান থেকে একেবারে ধামাখালি হয়ে বাসে করে তারা কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু যে দ্বীপটা সব থেকে বেশি গর্জন হয়েছিল, বেশি অত্যাচার হয়েছে বলে একের পর এক অভিযোগ উঠছিল শাসক দলের পক্ষে দিকে, এবং সেখানে তাদের দাবি ছিল একের পর এক নেতাকে গ্রেপ্তার করতে হবে। শেখ শাহজাহানও গ্রেপ্তার হয়েছে, কিন্তু সেই দ্বীপ থেকে, অর্থাৎ সেই দ্বীপও কিন্তু তৃণমূল পরিচালিত বোর্ড, এবং সেখান থেকে কিন্তু তেমন ভাবে মানুষের আজকে আবার শুভেন্দু অধিকারীরও সভা রয়েছে। আমরা আবার চলে যাব শিয়ালদা, হাওড়ার ছবি দেখাবো। শিয়ালদা থেকেও বিরাট মিছিল আসছে, হাওড়া থেকেও বিরাট মিছিল আসছে। এর আগে দেখিয়েছি হাওড়া থেকে কাতারে কাতারে লোকাল ট্রেনে ভিড়ে ভিড়। তৃণমূল কংগ্রেস কর্মীদের যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে। আর এখন শিয়ালদা থেকে আপনারা দেখছেন শিয়ালদা মেন লাইন, বনগা লাইন, ডানকুনি লাইন, এই সমস্ত জায়গা থেকে ট্রেনে করে, এই যে বলছিলাম যে এই কলকাতা শহরের কাছাকাছি যে জেলা, সেই জেলাগুলো থেকে রওনা দিয়েছেন ট্রেনে করে, বাসে করে, বিভিন্ন পুরসভা থেকে রওনা দিয়েছেন। আবার এখনো রওনাও দেননি। তারা কোথায় বসবেন, তারা কোথায় অপেক্ষা করবেন, কারণ ব্রিগেড এখনই ভরে উঠেছে, যা আমাদের প্রতিনিধি বললেন। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কি দেখতে পাচ্ছ তুমি, ঠিক কোথায় রয়েছো? একদম শিয়ালদার টপ শট দেখতে পাচ্ছি এই মুহূর্তে। একদমই শিয়ালদার যে এনআরএস হাসপাতালের সামনে যে ফ্লাইওভার রয়েছে সেখানে আমরা রয়েছি, এবং সেই ফুট ওভার ব্রিজ থেকে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক মিছিল আসছে। কিছুক্ষণ আগে আমরা শিয়ালদা রেল স্টেশনে ছিলাম এবং সেখানেও দেখেছি যে সকালবেলায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, দার্জিলিং, আলিপুরদুয়ার থেকে শুরু করে জলপাইগুড়ি, বিভিন্ন জেলা থেকে, যেমন বিভিন্ন যে এক্সপ্রেস ট্রেনগুলো থেকে লোক নেমেছেন। এবং শুধু তাই নয়, যা দেখে মনে হচ্ছে বাসে বাসে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আসছেন। বিশ্বজিৎ, নয়, যেহেতু এবারে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ট্রেন দাবি করা হয়েছিল যে, এবং ট্রেনের জন্য ভাড়া করা হয়েছিল, এবং সেই ট্রেন শেষ মুহূর্তে বাতিল করা হয়, তাই ফলে বিভিন্ন জায়গা থেকে বাসে করে কর্মী সমর্থকরা বেশি আসছেন। এবং সেই বাসের ছবি আমরা দেখছি, একের পর এক বাস আসছে এবং সেগুলো শিয়ালদা হয়ে ব্রিগেড অভিমুখে যাচ্ছে। মূলত যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাসগুলো আসছে, এবং সকালবেলা একেবারে এই মুহূর্তে ব্রিগেডের ছবি দেখাচ্ছি বিশ্বজিৎ।
এখনই ভিড় যথেষ্ট পরিমাণে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের, এবং তারপরে তুমি বলছো যে শিয়ালদা থেকে, এবং আমরা দেখলামও বাস আসছে শিয়ালদা থেকে, ট্রেনে করে মানুষ আসছেন। আর তুমি যেখানে ছিলে অর্থাৎ এই যে ফুট ওভার ব্রিজে, সেই ফুট ওভার ব্রিজে দাঁড়িয়ে যে টপ শট দেখালে, তাতেও দেখছি বাসে বাসে করেও প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এখনো এসে চলেছেন। হাজরার মিছিল যেমন শুরু হয়ে এখনো ব্রিগেড অবধি পৌঁছয়নি, হাজরা থেকেও বিরাট মিছিল আসছে। এই মুহূর্তে ব্রিগেডের এক্সক্লুসিভ ছবি দেখছেন, বিভিন্ন জেলা থেকে ব্রিগেডমুখী তৃণমূল কর্মীরা। আজকে জনগর্জন সভা নাম দেওয়া হয়েছে, ট্রেনে বাসে নৌকোয় করে সেই জনগর্জন সভাতে উপস্থিত থাকতে আসছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই ছবি দেখাবো, আপডেট খবর নেব, আপডেট তথ্য দেখাবো হেডলাইন্সের পরেই।